মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আমার পয়গম্বর বড় এতিম। আমার পয়গম্বরের মতো এতিম আর কেউ নাই। আমার পয়গম্বর ছোট বয়সে তার বাবাকে হারায়া ফেললেন। জন্ম হওয়ার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার পয়গম্বর একদিন খেলার মাঠে কান্না করে আর ডাক দিয়া বলে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। এমন করে যখন আমার পয়গম্বর কান্না করে, সকলের বাবা এসে ওই ময়দান থেকে নিয়ে যায়, কিন্তু আমার পয়গম্বরের বাবাও আসে না, পয়গম্বরের কান্নাও ঠান্ডা হয় না। এবার আমার পয়গম্বর আব্বু আব্বু বলে কান্না করি আর ডাক দিয়া বলে, আমার আব্বু কোথায়। আমি আমার আব্বুর কোলে উঠে তারপরে আমি বাড়ি যাব। এমন করে খেলার মাঠে আমার পয়গম্বর কান্না করে আর আব্বু আব্বু বলতে থাকে। আমার পয়গম্বর তার বাবাও আসে না আর বাড়িতেও যেতে পারে না। এমন করে কান্না করতে করতে সন্ধ্যা নেমে আসলো। মা আমেনা এদিক দিয়ে সন্তানকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর ডাক দিয়া বলে, মুহাম্মদ নামের কোন শিশু দেখছো নাকি বলো। সবাই ডাক দিয়া বলে, না না না, মুহাম্মদ নামের কাউকে চিনি না। কিন্তু ওই মাঠের কর্নারে এক শিশু কান্না করতেছে আর আব্বু আব্বু বলে ডাকতেছে। এমন করে আমার পয়গম্বর যখন কান্না করেন, মা আমেনা দৌড়াইয়া ওই মাঠের কর্নারে চলে যায়। মা আমেনা মাঠের কর্নারে যাওয়ার পর ডাক দিয়া বলে, বাবা আমার কান্না করিও না। মাকে ডাক দিয়া বলে, ও আম্মা, সব সন্তানের বাবা এসে তাদেরকে বাড়িতে কুলে করে নিয়ে যায়, কিন্তু মা আমার বাবা কই। আমারও তো বাবার কুলে উঠতে মনে চায়, আমিও আমার বাবার কুলে উঠব। মা আমেনা সন্তান পাইয়া স্বামী বিরহ ব্যথা ভুলে গিয়েছিলেন, কিন্তু আবার সন্তান যখন বাবার নাম নিয়ে নিয়ে কান্না করি, সন্তান যখন বলে আমি বাবাকে দেখব, বাবার কোলে আমি উঠব। দুনিয়াতে যাদের বাবা নাই, দুনিয়াতে যারা বাবা হারিয়েছে, ওই বান্দাগুলাই বুঝবে, ওই সন্তানগুলাই বুঝবে বাবা হারানোর ব্যথা কত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বরের তো বাবা নাই। আমার পয়গম্বর কান্না করে, মাগো বাবার কাছে যাব, বাবার কাছে আমাকে নিয়ে নাও। এবার মা আমেনা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, টেনশন করিও না, চিন্তা করিও না, আসো তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাওয়া। এবার আমার পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে গিয়া বলে, ও মুহাম্মাদের দাদা, আপনার নাতি আপনার সন্তানকে দেখতে চায়, আপনার সন্তানকে দেখানোর জন্য নিয়ে যেতে হবে, আপনি একটু অনুমতি দেন। দাদা অনুমতি দিলেন, যাও
টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার নাতি তার বাবাকে দেখতে চেয়েছে, যাও যাও যাও, আগামীকাল সকালে তার বাবাকে দেখানোর জন্য রওনা হও। পরের দিন সকালে বাবাকে দেখানোর জন্য রওনা রওনা। এবার একটা উট সাথে নিলেন, দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে করে করে তার বাবার কবরের নিকট চলে গেলেন। বাবার কবরে যাওয়ার পর বাবার কবরে যাওয়ার পর উঠ থেকে এবার লাফ দিয়ে আমার পয়গম্বর নেমে যায় আর ডাক দিয়া বলে, আমার বাবা, গতকাল আমি তাকাইয়া দেখলাম ওই মাঠের মধ্যে সব সন্তানের বাবা এসে এসে তাদেরকে বাড়িতে কুলে করে করে নিয়ে যায়। ও আমার আব্বু, আমারও তো তোমার কোলে উঠতে মনে চায়, আমাকেও তুমি একটু কোলে নাও। এমন করে আমার পয়গম্বর কান্না করতেছি আর বাবার কোলে ওঠার জন্য বড় পাগল। এবার আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, এরে জিবরাইল যাও, তাড়াতাড়ি আমার নবীকে ফিরা দাও। আমার নবীর কান্না আমাদের সহ্য হয় না, আমি নবীর কান্না সহ্য করতে পারি না। যাও যাও যাও, আমার নবীকে ফিরে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মা আমেনাকে ডাক দিয়ে বললেন, ও আম্মা জান, তাড়াতাড়ি পয়গম্বরকে নিয়ে বাড়িতে রওনা হন। আমার আল্লাহ পয়গম্বরের কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ পয়গম্বরের কান্না সহ্য করতে পারে না। এবার মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার পথিমধ্যে মা আমেনার প্রচন্ড রকমের বুকে ব্যথা উঠে গেল। মা আমেনার যখন বুকে ব্যথা উঠল, মা আমেনা কাতর হয়ে পড়ে যায় আর ডাক দিয়া বলে, ও দাসী উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে দে, আমি আমার সন্তানকে জীবনের শেষ মুহূর্তে একটু বুকে জড়ানে। এবার দাসী উম্মে আইমানকে বলার পর দাসী উম্মে আইমান পয়গম্বরকে মা আমেনার বুকের মধ্যে জড়ায় নেয়। মা আমেনা যখন বুকের মধ্যে জড়ায় নেয় আর ডাক দিয়ে বলে, সন্তান আমার, মনে হয় না তুমি মাকেও আর দুনিয়াতে পাইবা। ও সন্তান, জীবনের শেষ দেখা দেখেনি, আর হয়তো মাকে দেখতে পারবা না। জীবনের শেষ দেখা দেখে নাও। এমন করে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া যখন মা কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, সন্তান, বাবাকে দেখতে গিয়া মনে হয় সন্তান তুমি মাটাও হারায় ফেলতেছো। এমন করে আমার পয়গম্বর কান্না করে আর ডাক দিয়ে বলে, মাগো, আমি যদি জানতাম
আমার বাবাকে দেখতে গিয়া মাকেও হারায় ফেলব, তাহলে কোশ্চিন কালেও বাবাকে দেখতে আমি আসতাম না। এবার পয়গম্বরের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাফন কাফন সেখানে সম্পাদন করার পর এবার বাড়ির দিকে রওয়ানা। দাদা এদিক দিয়ে রাস্তার তাকায় আছে, কখন আমার নাতি আসবে, কখন আমার নাতির চাঁদ মুখটা আমি দেখতে পারবো। এদিকে তাকাইয়া দেখে পাঠাইলাম 3 জন, ফিরে আসতেছে মাত্র 2 জন। কয়জন? 2 জন ফিরে আসতেছে। এবার দাদা ডাক দিয়ে বলে, ব্যাপারে কি? এবার আমার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে আসতে আসতে দাদার বুক জড়ায়া কান্না করে আর ডাক দিয়ে বলে, দাদু ভাই, আমি বাবাকে দেখতে গিয়া মাকেও হারায় ফেললাম, এখন আমার বাবাও নাই, আমার মাও না। ও দাদু ভাই, আমি এখন কার বুকে ঘুমাবো? আমি কার বুকে মাথা রেখে রাতের বেলায় ঘুমাবো? দাদা বলল, নাতি টেনশন করে আর না, যতদিন পর্যন্ত আমি দাদা বেঁচে আছি আমি বুকের মধ্যে থেকে তোমাকে একটু সময়ের জন্য সরে ফেলব না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলি, আমার নাতি মুহাম্মদ মাঝে মাঝে রাতের বেলা আব্বু আব্বু আম্মু আম্মু বলে কান্না করে দিত, আর ডাক দিয়ে বলতে, দাদা আজ আমার বাবাও নাই, আজ আমার মাও নাই। এমন পয়গম্বর, এতিম পয়গম্বর আমাদের জন্য পুরা জীবনটাই কষ্ট করে কাটায় দিয়েছে, আর কান্না করেন, হে উম্মাত তোমরা যেন জাহান্নামে না যাও। এই যে আমরা এত গুনাহ করি, আমরা এত অপরাধ করি, এত খারাপ কাজ করি, মাঝে মাঝেই দেখেন না আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এটা অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, আমাদের গুনার কারণে এই রকম ভূমিকম্প চলে আসে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য সাবধান। আজকে ভূমিকম্প হওয়ার পর আমরা মারা যাই না, আজকে গুনাহ করার পরও আমরা বান্দরের রূপে রূপান্তরিত হয়ে যাই না, গুনাহ করার পরেও আজ আমরা ভালোভাবে জমিনের উপরে চলি। এটা অন্য কারো দোয়া না, অন্য কারো বরকত না, আমার পয়গম্বর জানায় দিছে, হে উম্মত সাবধান, গুনাহ করো না, অপরাধ করো না, অন্যায় করো না। আমার পয়গম্বর মালিকের কাছে বলছে, মালিক আল্লাহ, গুনার কারণে আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়, গুনার কারণে আমার উম্মত যেন দুনিয়াতে শাস্তি না পায়। এমন করে করে আমার পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছেন, উম্মতের জন্য মোহাব্বত করছেন, উম্মতকে ভালোবাসছেন। এ নবীর উম্মতের দাল আল্লাহর গোলাম, ওই নবীকে রেখে, ওই নবীর সুন্নত রেখে, ওই নবীর আদর্শ রেখে, ওই নবীর আমল রেখে তুমি আজকে কোন দিকে দৌড়াও? নবী বলে আমার আদর্শ মানা, আর আমরা দুনিয়াতে নবীর আদর্শ মানি না, বরঞ্চ দুনিয়ার পিছনে দৌড়াই, নবীর আদর্শ মানতেও চাই না। এজন্য সাবধান, নবীর আদর্শ যদি আমরা না মানি, লস কাদের? নবীর লস। জোরে বলেন,
নবীর আদর্শ না মানলে আল্লাহর লস, লস আমাদের লস। এজন্য আর যদি আমরা নবীর আদর্শ মেনে সামনের দিকে আগায়, সাবধান, নবী বলে তোমাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পেতে চাই না? জোরে বলেন। নবীর সুপারিশ পেতে হলে নবীর সুন্নত মানা লাগবে কি লাগবে না? দাড়ি রাখা লাগবে কি লাগবে না? টুপি পরা লাগবে কি লাগবে না? আরো যত সুন্নত আছে এই সুন্নত আমাদের মানতেই হবে। যদি মানি, নবীকে যদি আদর্শ মানি, তাহলে আমাদের জীবন সফল। আর যদি নবীর সুন্নত, নবীকে আদর্শ না মানি, আমাদের জীবন বিফল। আমার পয়গম্বর এই দুইটা জিনিস উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন। উম্মতদেরকে জানায় দেয়, হে উম্মত, যদি সঠিক পথে চলতে চাও, তুমি যদি চাও তোমার রাস্তাটা ভুল না হোক, তুমি যদি চাও তোমার রাস্তাটা জান্নাতের রাস্তা হোক, তুমি যদি চাও তোমার রাস্তা বেহেশতের রাস্তা হোক, ও উম্মত, তোমরা ভালো করে এই দুইটা আমল করো। এই দুইটা আমল, এই দুইটা উপদেশ, এই দুইটা জিনিস তোমরা যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, খোদার কসম, খোদার কসম, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন। ও বান্দা, আল্লাহর কোরআন ধরবা। আল্লাহর কোরআন যদি ধরো, আল্লাহর কোরআনের উপরে যদি আমল করো, তাহলে তুমি তোমার জীবনে কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবা না। আমার রাসূলের পুরা জীবনটাই কোরআন দিয়ে সাজানো ছিল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার আম্মা জানের নিকট গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়া বলে, ও আম্মা জান, রাসূলের জীবন আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ফাতাকরাউনাল কুরআন, ও সাহাবা ইকরাম, তোমরা কি কোরআন ছেড়ে দিয়েছ? তোমরা কি কোরআন পড়ো না? মনে রাখবা, মনে রাখবা, যদি কোরআন ছেড়ে দাও, খোদার কসম ভালো রাস্তায় চলতে পারবা না, বরঞ্চ অবশ্যই খারাপ রাস্তায় চলে যাবা। এজন্যই তো আমার পয়গম্বর বললেন, হে উম্মত, তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তোমরা যদি চাও তোমাদের জীবনটা বড় সুন্দর হোক, তোমরা যদি চাও তোমাদের জীবনটা জান্নাতের রাস্তায় চলো, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। ও বান্দা, তুমি একমাত্র আমি মালিক আল্লাহর গোলামি করবা। ও বান্দা, আমি মালিক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আল্লাহর গোলামি আমরা গোলামির মতো করতে পারি, যদি আল্লাহর নাম আমরা নেওয়ার মতো নিতে পারি, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, ও বান্দা, তোমাকে জবানটা দিলাম কোরআন তেলাওয়াত করার জন্য,
ও বান্দা, তোমাকে চক্ষুটা দিলাম আমি মালিকের কোরআন দেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। তোমাকে জ্ঞানটা দিলাম রে বান্দা, আমি মালিকের কোরআন পড়ে পড়ে বোঝার জন্য, চিন্তা ফিকির করার জন্য। ও বান্দা, কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তুমি এখন আমি মালিককে ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা। ও বান্দা সাবধান, তুমি যদি আমার মালিক আল্লাহকে ভুলিয়া যাও, তোমার ঠিকানা ভালো না, ভালো না, বরঞ্চ তোমার ঠিকানা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আর তুমি যদি মালিকের ইবাদত করো, আর তুমি যদি মালিকের গোলামি করতে করতে সামনের দিকে আগায়া যাও, মনে রাখবা তোমার ঠিকানা জাহান্নাম নয়, তোমার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলে দুইটা আমল, ও বান্দা দুইটা আমল কর, তোমাদের ঠিকানা জান্নাত, অন্য কোথাও না। আমার মালিক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার মালিক বলে ও বান্দা শুনে নাও, দুইটা আমল। এক নম্বর আমল, ঈমানটাকে মজবুত বানায়া নাও, ঈমানটাকে সুন্দর বানায় নাও। তোমার ঈমান যদি দুর্বল হয় তাহলে তোমার জন্য চলা বড় কঠিন। ও বান্দা, তোমার হাত ভালো, তোমার পা ভালো, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, কিন্তু মনে রাখবা তোমার মাথা যদি না থাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদিও ভালো থাকে, ওই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে আসবে না, ঠিক কি না? অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে আসবে না, বরঞ্চ সব চার। আর যদি তোমার মাথাটা ভালো থাকে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত যদি দুইটা নাও থাকে, পা যদি দুইটা নাও থাকে, তারপরেও আল্লাহর বান্দা রাস্তায় রাস্তায় অন্যের কাছে চেয়ে চেয়ে খেতে পারে কি পারে না? জোরে বলেন। আর যদি আল্লাহর বান্দা মাথা না থাকে, আল্লাহর বান্দা কোশ্চিন কালেও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মাথা যেমন আমাদের শরীরের জন্য জরুরি, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের ওই কবরে যদি শান্তি পেতে চায়, কবরে যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের জন্য ঈমানটাও জরুরি। ঈমান যদি না থাকে রে মুসলমান, তুমি যত আমলই করো না কেন, যত আমল করে করে সামনের দিকে আগাও, তোমার একটা আমল মালিকের দরবারে কবুল হবে না। ঈমান ছাড়া আমলের যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের যেমন কোনো দাম নাই। ও বান্দা ঈমান আনো, তারপরে তুমি আমল করা। সামান্য আমল যদি তুমি করে নাও, তোমার ওই আমল আমার মালিক পছন্দ করবে। ঈমান না আনার আগে, ঈমান যদি কোনো বান্দা না আনে, ঈমান যদি কোনো বান্দার মজবুত না থাকে,
প্রতিবন্ধী মার্কা ঈমান যদি হয়, ঈমানের হালত যদি দুর্বল হয়, কেমনে বুঝবা ঈমানের হালত দুর্বল? মসজিদের মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও ঈমানদার ও মুসলমান, আমাকে একটু জবাব দাও, তুমি কেমন ঈমানওয়ালা হইলা? আজান শুনে তুমি মসজিদে ওই ঈমান নিয়ে যেতে পারো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব সাবধান, তুমি ভালো করে মনে রাখো, তোমার ঈমানটা বলো দুর্বল। যেই ঈমান নিয়া তুমি মসজিদে যেতে পারো না, যেই ঈমান নিয়া তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, যেই ঈমান নিয়া তুমি মাহফিলের বাহির দিয়ে ঘুরো, মাহফিলে বসতে পারো না, মনে রাখবা ওই ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ওই ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ঈমান দিয়া মসজিদে যাওয়া যায় না, যেই ঈমান দিয়া মাহফিলে ৩-৪ ঘন্টার জন্য বসা যায় না, যেই ঈমান নিয়া কোরআন তেলাওয়াত করা যায় না, যেই ঈমান নিয়া আমল করা যায় না, মালিকের ইবাদত করা যায় না, খুদার কসম, খুদার কসম, ওই ঈমান নিয়া মুসলমান মনে রাখবা জান্নাত পাওয়ার আশা করাটাও বোকামি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার মালিক বারংবার ডাক দিয়া বলে, হে ও আমার বান্দারা সাবধান, ঈমানটাকে মজবুত বানায় নাও, ঈমানটাকে শক্ত বানায় নাও, ঈমানটাকে পাকাপোক্ত বানায় নাও। ঈমানটাকে তুমি যদি মজবুত বানাও, তুমি তারপরে এবার দ্বিতীয় নাম্বার আমল হলো ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা, ঈমান যদি প্রথমে মজবুত হয়, দ্বিতীয় নাম্বার এবার তুমি আমল করতে থাকো। আমল কেমন আমল? বেশি আমল নয়, ভালো আমল, কন্টিনিউ আমল। আমল একদিন আপনি এক সপ্তাহে পুরা সপ্তাহের নামাজ পড়ে রাখলেন, শুক্রবারে মসজিদে আসলেন, সারা সপ্তাহ আর আল্লাহর বান্দাকে মসজিদে পাওয়া যায় না, ওই আমল দিয়ে লাভ হইব? জোরে বলেন। আর আপনি কন্টিনিউ নামাজ পড়েন, কন্টিনিউ কোরআন তেলাওয়াত করেন, যদি পারেন তাহাজ্জুদের নামাজটা পড়ে নেন, যদি পারেন আওয়াবিন পড়েন, যদি পারেন ইশরাক পড়েন। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনাদের গাজীপুরের অলিতে গলিতে হুজুর মাদ্রাসা আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাও ওই মাদ্রাসায় গিয়া হুজুরকে বলো, হুজুর 1 ঘন্টা সময় দেন, আমি কোরআনটা শিখতে চাই, আমি নামাজটা শিখতে চাই। কোনো হুজুর এমন বলবে না যে আমি টাকা না দিলে তোমাকে শিখাবো না। না না না, কোন হুজুর বলবি না, বরঞ্চ বলবি কবে থেকে মাদ্রাসা আসবা, তাড়াতাড়ি মাদ্রাসার ভর্তি ফর্ম ফিল আপ করি মাদ্রাসার ছাত্র হয়ে যাও। ও বান্দা, তুমি গার্মেন্টস করা, সারাদিন তুমি সময় পাও না, তুমি রাতের বেলায় 1 ঘন্টা সময় দাও। ও বান্দা, তুমি রিক্সা চালাও, সারাদিন সময় পাও না, রাতের বেলায় তুমি 1 ঘন্টা সময় দাও। ও বান্দা, তুমি সারাদিন সময় পাও না, তুমি দোকান করো, রাতের বেলায় 1 ঘন্টা কোরআনের পিছনে সময় দাও, রাতের বেলায় 1 ঘন্টা নামাজ শেখো,
রাতের বেলায় 1 ঘন্টা মাসলা মাসাইল শেখো, কোরআন হাদিস শেখো। খোদার কসম আমল করতে কঠিন লাগবে না, বরঞ্চ প্রতিটা আমল করবা আর মালিকের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আমরা আমল করতেও জানি না, ঈমানটাও মজবুত না, আমলটাও সুন্দর না। খোদার কসম যতই মালিকের ইবাদতে মজা পেতে চায়, ইবাদতে মজা পাবো না, বরঞ্চ ইবাদতে স্বাদ পাবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যই আমার মালিক বারংবার ডাক দেয়া বলে, ও বান্দা ইমানটা মজবুত বানায় নাও, আমলটা সুন্দর বানায় নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা 2টা আমল, 1 নাম্বার ইমানটারে মজবুত বানায় নাও, আর 2 নাম্বার আমল করো। আমল বেশি আমল না, ভালো আমল। এই 2টা আমল যদি তুমি করতে পারো, খোদার কসম তোমার জন্য অন্য কোনো জান্নাত নয়, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর বলল, হে উম্মত 2টা আমল, 2টা আমল। 1 নাম্বার কোরআনটা আঁকড়ে ধরা, কোরআনটা পড়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা রাসূলের জীবনী সম্পর্কে জানতে আসলা, তোমরা রাসূলের জীবনী সম্পর্কে পড়তে আসলা, সাবধান তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কোরআনটাই রাসূলের পুরা জীবনটাই কোরআন দিয়ে সাজানো ছিল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার 2য় নাম্বার আমার পয়গম্বর বললেন, হে উম্মত সামনে বড় ভয়ঙ্কর দিন, বড় ফিতনার দিন, আমল করতে বড় কষ্ট, ইবাদত করতে বড় কষ্ট। সাবধান, কিভাবে আমল করবা, কিভাবে ফিতনার মধ্যে পড়বা না, কিভাবে তুমি আমি দিনের উপরে অটল থাকবা, অবিচল থাকবা। 2টা আমল, 2টা আমল। 1 নাম্বার কোরআন মানো, কোরআন পড়া, কোরআনের আমল করে করে সামনের দিকে আগে যাও। আর 2য় নাম্বার হলো রাসূলের সুন্নাহ। রাসূলের কি? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিভাবে বাথরুমে ঢুকবা আমার পয়গম্বর দেখিয়ে দিয়েছেন। হে উম্মত সাবধান, আমি রাসূলের সুন্নত মেনে নাও, তোমার জীবন ধ্বংস হবে না, বরঞ্চ তুমি সফল কাম। আমল কয়টা? জোরে বলেন, আর একটু জোরে। 1 নাম্বার হলো কোরআন, এর উপরে আমল করতে হবে। আর 2 নাম্বার হলো আমার পয়গম্বর বলল, হে উম্মত আমি নবীর সুন্নাতের উপরে আমল করো। খোদার কসম যদি তুমিও কিয়ামতের আগ পর্যন্ত থাকো, এই 2টা আমল করলে তুমি কঠিন কালেও ধ্বংস হয়ে যাবা না। এ উম্মত সাবধান, এই 2টা আমল করলে তুমি পথভ্রষ্ট হবা না। উম্মত এই
জন্য বেশি বেশি পরিমাণে আমল করো, আমল। আর আমার পয়গম্বর উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আমার পয়গম্বরের মা নাই, আমার পয়গম্বরের বাবা নাই, আমার পয়গম্বর এতিম পয়গম্বর উম্মতের জন্য বড় কষ্ট, বড় দরদ, বড় মায়া। ও উম্মত, আমি পয়গম্বর সুন্নত মানতে বললাম রে উম্মত, কিন্তু তুমি সুন্নত মানো না, সুন্নতের উপর আমল করো না, বরঞ্চ যারা সুন্নত মানে তাদেরকে তুমি টিটকারি করো। যারা দুনিয়াতে সুন্নত মানে তাদেরকে নিয়ে তুমি হাসি তামাশা করো। না না না, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনে নেন। দুনিয়াতে সুন্নত মানার কারণে যদি কেউ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমাকে নিয়ে যদি কেউ মজা করে, খোদার কসম, খোদার কসম, আপনি মালিকের কাছে শুকর আদায় করেন আর মালিকের কাছে বলেন, আল্লাহ, আজকে রসুলের সুন্নাত মানার কারণে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমার ভালো একটা সুন্নত মানার কারণে চাকরি হয় না, রসুলের সুন্নত মানার কারণে মানুষ আমাকে সমাজের মধ্যে অবহেলা করে। ও আল্লাহ, আমাকে আপনি কবুল করিয়া নেন। এমন যদি আপনাকে সুন্নত মানার কারণে, দাড়ি রাখার কারণে, টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে, আপনি রসুলের আদর্শ বানার কারণে সমাজের মানুষ যদি আপনাকে অবহেলা করে, সমাজের মানুষ যদি আপনাকে দূরে সরায়া দেয়, মনে রাখবেন আপনি মালিকের কাছে শুকর আদায় করেন। কেন শুকর আদায় করব হুজুর? আমার আল্লাহ তাআলা বলে, ও উম্মত শুনে নাও, সুন্নত মানার কারণে যদি দুনিয়াতে কেউ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে কান্না করতে হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কান্না করতে হবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পয়গম্বর ডাক দিয়া বলবে, হে উম্মত, তাড়াতাড়ি আসা, সুন্নত মানার কারণে তোমাকে মানুষ কত অবহেলা করত, সুন্নত মানার কারণে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করত। আজকে কাল কিয়ামতের কঠিন ময়দান, তোমার কান্না করতে হবে না। আসো, আমি পয়গম্বর সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দে। আমার পয়গম্বর, আজ যদি আমি পয়গম্বরকে ভুলে যাই, পয়গম্বর আমাকে স্মরণ করবে না, আমার নবীও আমাকে স্মরণ করবে না। আর যদি আমি আজও আমি নবীকে না ভুলে যাই, খোদার কসম, আমার নবীও আমাকে কঠিন কালেও ভুলবে না। আজ নবীকে যদি আমরা ভুলে যাই, নবীও আমাকে আর স্মরণ করবে না। আর যদি নবীর সুন্নত মেনে মেনে পুরা জীবনটাকে নবীর জন্য বিসর্জন করে দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মতো অধম উম্মতকেও আমার নবী ভুলবেন না।